বিল্ডিং এর যেটা মেন পোস্ট ওটা আমি ভাঙি নাই, কি করছি তলে থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি গ্যাপ কইরা তলে থেকে 2টা রড ফাঁসে দিয়া এখানে আমরা ঢালাই মাইরা দেই। যখন এই ঢালাইটা মাইরা দিবা এই ঢালাইয়ের সঙ্গে এই ঢালাইটা পারফেক্ট হয়ে থাকবো, তখন কিন্তু আপনার অসুবিধা হবে না যে যেটা ক্যারেক। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটার মধ্যে আলোচনা করবো এই লিন্টারের যেটা রিং, এই রিং এর গ্যাপটা কিভাবে দিতে হয়। আমি এটা আপনাদেরকে ভালো করে দেখাইতেছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেকদিনে ভিডিওগুলো দিয়ে থাকি। আশা করি ভিডিওটা বহুত ভালো লাগবে, আপনারা অল্প সময় দিয়ে দেখে নিবা যে কিভাবে আমি ভিডিওটা বানায় দেখাইছি বা কামগুলো কিভাবে করতেছি, ওটাও আমি আপনাদের কাছে দেখাইছি যাতে অন্যদের সুবিধা হয়। কেউ যদি আপনাদেরকে ঠকাইতে পারে না যে ধামধুম কামগুলো কইরা আমি গেলাম 2 বছর পর ভাঙা গেল, তখন কি হবো? ভাঙা তো পড়বো না, ক্যারেক আসবো। ক্যারেকটা আসার আগে আপনারা যতটুকু চেক করা দরকার আপনারা অতটুকু চেক করে নিবা, কারণ এই দরজার যেটা ফ্রেম ওখানে কিন্তু সাইড দিয়ে বহুত ক্যারেক দেখা পাই আমি। আনকি কিসের জন্য এই কামটা হয় আমি ওটা ভিডিওর মাধ্যমে বলে দিছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা। আর নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেকদিনে ভিডিওগুলো বানাই। আর বেশি কথা বলবো না, বেশি কথা বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে। লিন্টের যে ঢালতে হয়, যেটা নাকি 7 ফুটত লিন্টের ঢালে, এই লিন্টেরটা কিসের জন্য ঢালায় আমি এটা নিয়ে আলোচনা করবো। আর লিন্টের রিং গিলে কতটুক গ্যাপ গ্যাপ করে দেওয়া লাগে এই কামটার জন্য আমি আপনাদের সাথে আলোচনা করবো। আমি ভিডিওটা আজকে বানার উদ্দেশ্য এটা যে লিন্টের গিলে বহুত জায়গায় আমি দেখছি লিন্টের ঢালাই করার পরে ওরা কি করে লিন্টেরটা 8 ইঞ্চি 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ একটা করে রিং বাঁধে। এই 8 ইঞ্চি 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ একটা করে রিং বাঁধলে কি হবো এটা কিন্তু ভবিষ্যতে চিন্তাই করে না যে লিন্টেরটা খালি দিয়ে তুলে হলো উপরে যেহেতু গাঁথনি যাবো, যার জন্য আর এটা নিয়ে অত ভাবে না। অ্যাকচুয়ালি কামটা ওঠে না, লিন্টেরটা কি কাম করে ওটা মেন মানে আমার দরকার যে লিন্টেরটা না দিলে কি হবো আর দিলে কি হবো। যেহেতু আমার রেসিডেন্সিয়াল ঘর, এটা ঘর একদম হাইট থাকে, ফ্লোরের টপ টু স্ল্যাবের টপ 11 ফুট, মিনিমাম 11 ফুট রাখতে হয়। তার কারণ কিছুমান জায়গা তো 11.5 ফুট রেখে দেয়, 10 ফুট রেখে দেয়, 10.5 ফুট রেখে দেয়। যেহেতু আমার হাইটে বেশি হয়ে যায়, যার জন্য আমার এই ঘরের লিন্টেরটার বহুত প্রয়োজন। আর রিং গিলের স্পেস গিলে আপনারা কি করবা 5 ইঞ্চি 5 ইঞ্চি করবে দিবা। কিসের জন্য? এই লিন্টেরটা আপনারা ভালো করে চিন্তা করে দেখবা। এই গাঁথনি জ্ঞান তলে থেকে যখন 7 ফুট উঠে গেল, আর চৌকাটটা যখন আমার বসা হলো, এই চৌকাটটা পাল্লাটা যখন ফিটিং করবো, এই পাল্লাটা কি হবো যখন মেলবো আর বন্ধ করব, মেলবো বন্ধ করব। কারণ সব কিন্তু বড় মানুষগুলো দরজাটা মেলে না, বন্ধ করে না। ছোট ছোট ঘরের মধ্যে যেগুলো ছাওয়া থাকে ওই ছোট মানুষগুলো কি করে ধাপ করে পাল্লাটা মেলে দেয়, ধাপ করে বন্ধ করে দেয়। তো যেমন এইভাবে প্রেশার গিলে পড়ে যায়, তখন কিন্তু চৌকাটটা থেকে গাঁথনিটার সাথে হেলডেল হয়ে যায়। তখন যদি লিন্টেরটা যদি আপনার ভালো হয় না, এই জিনিসগুলো আসবো না, ক্যারেক গিলে আসবো না, ফাটা গিলে আসবো না। আমি যার ধরে ছোট ছোট টিক নিয়ে যে আমি ভিডিওগুলো বানিয়ে থেকে আপনাদের কাছে যে দেই, নিশ্চয়ই কিবা না কিবা আমার কথা একটা থাকে নতুন নতুন, যেটা আমার টিক আমি কই আপনাদের কাছে যে নতুন নতুন একটা করে কথা নিয়ে আমি ভিডিওগুলো বানাই। এই লিন্টেরটা রিং গিলে দেখো গ্যাপ গিলে এখানে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে দেওয়া আছে, এইভাবে গোটায় দেওয়া আছে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে। কিসের জন্য আমি 5 ইঞ্চি করবে কই? যাতে এই চৌকাট গিলে হেলডেল হয় না, গাঁথনি কেন যাতে ভূমিকম্প এসলেও হেলডেল হয় না বা ক্যারেক হতে পারে না। এখানে দেখো কতটুকু স্পেস আছে। এই গ্যাপটা যেটা নাকি আমার খিড়কি বানা আছে, এই খিড়কির গ্যাপটার জন্য এর উপরে আবার গাঁথনি করে ব্লক হবো। এখানে গ্যাপটা যতটুকু হলো, এখানে যদি রিঙ্গিলে পাতল পাতল হয়ে যায়, এই জায়গার মধ্যে এটা কিছুদিন পর ড্যামেজ হয়ে যাবো, লোডটা মেনটেনেন্স করে রাখতে পারবো না। যার জন্য আমি আপনারা কাম করার আগে ছোট ছোট যেগুলো কাম থাকে ওগুলোর ভিতরে আপনারা খুব গুরুত্ব দিবা, যার ধরনের কামগুলো যাতে পারফেক্ট হয়ে যায়। যেহেতু বিল্ডিং ঘরের কাম একবারে করা হয়, বারবার কিন্তু এই কামগুলো হয় না। কাম করার পর চিন্তা করে মানুষ ওই জিনিসটা আপনারা করবেন না, কাম করার আগে চিন্তা করবা যে আমার কামগুলো কিভাবে করলে পারফেক্ট হবো, কিভাবে করলে লাস্টিং হবো, আর কি সিস্টেমের করলে কামটা একদম ফিনিশিং ভালো হবো, যাতে লাইফ টাইম গ্যারান্টি থাকে। কারণ কাম করার পর যেমন বিল্ডিং ঘর একটা কোনোদিনও ভাঙে পড়বো না। এখানে ক্যারেক আসবো, ক্যারেক মানে ড্যামেজ। আপনারা খুব ভালো করে জানেন যে ক্যারেক হলে কিভাবে ড্যামেজ হয়ে যায়। আর ওই ঘরটার মধ্যে অত টাকা খরচা করে আপনারা যে ঘরটা বানাইলেন, ওখানে 5 বছরও গেল না, তাতে ক্যারেক এসে গেল, তখন কিন্তু মন গেলে খুব বেয়া লাগে যে আমি এত টাকা খরচা করছি, খরচা করার পরেও আমার ঘরের মধ্যে ক্যারেক এসে গেল। এখন কিন্তু বলতেও পারি না কাকো, বা নিজেও সইতেও পারি না। যার ধরে আমি আপনাদেরকে বলে থাকি আপনারা কাম করার সময় খুব চেষ্টা করবা মাইন্ড দিয়ে কাম করবার জন্য। যেমন এই পোস্ট গিলে বিল্ডিং এর যেগুলো পোস্ট আছে এগুলো কোনোদিনও আপনারা ভাঙি দিবেন না, যেহেতু গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর। কারণ এটা একদম তলে থেকে পোস্টটা যখন উঠানো যায় তখনই কিন্তু পারফেক্ট হয়ে যায়। এটা যেটা ঢালাইটা ভাঙা দিয়ে আবার জয়েন মারবা, ওটা কিন্তু পারফেক্ট জয়েন হয় না। যেহেতু চৌকাটটা যখন পোস্টের সঙ্গে বসে যাবো, তখন আপনারা কিভাবে বসাইবা ওটাও আমি বুঝে দিতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবা। কারণ এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিনে আসি।
আর আপনারা নতুন যদি কেউ চ্যানেলে আইসা থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমি আরেকদিন পরে দেখবো, তখন কিন্তু সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা পাইবা না, আবার বিছরাইতে মাথা নষ্ট হয়ে যাব। যার জন্য আমি কই আপনারা নতুন যদি কেউ আইসা থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি প্রত্যেক দিনে একটা না একটা নতুন টিক নিয়ে আসি। আপনারা এখানে পোস্টের মধ্যেও দেখো, এটা মলিয়ম পোস্ট, কেউ কব না দিলেও কিছু হবে না, অ্যাকচুয়ালি দিতে হয় যেহেতু চৌকাটটা আমার আছে এখানে। আর এখানে দেখো বিল্ডিং এর যেটা মেন পোস্ট ওটা আমি ভাঙি নাই, কি করছি তলে থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি গ্যাপ কইরা তলে থেকে 2টা রড ফাঁসে দিয়া এখানে আমরা ঢালাই মাইরা দেই। যখন এই ঢালাইটা মাইরা দিবা, এই ঢালাইয়ের সঙ্গে এই ঢালাইটা পারফেক্ট হয়ে থাকবো, তখন কিন্তু আপনার অসুবিধা হবে না যে যেটা ক্যারেক্ট আসবো ওই ক্যারেক্টার আসবো না। এইভাবে কামগুলো করলে কামগুলো পারফেক্ট হয়ে থাকে। তো আমি এই ধরনের নতুন নতুন কামগুলো নিয়ে আপনাদের কাছে আসি, যাতে অন্যদের সুবিধা হয়। বা বহুত মানুষ কামগুলো করতেছে, বহুত ধরনের আপনার বুঝ দিব যে লিমিটের গিলে অত না দিলেও হয়, কম করে দিলেও হয়। যখন এখানে একটা খিড়কি আছে, এই খিড়কিটার মধ্যে এতটুকু জায়গার গ্যাপের মধ্যে আপনার উপরে কিন্তু আরো গাঁথনি থাকবো, তখন কিন্তু লোডটা কাই নিব, এই আমার যেটা খিড়কির গ্যাপ আছে এই লিন্টারটাই নিব। উপরের রডটা যদি ভালো থাকে, রিঙ্গিলে যদি ভালো থাকে, ও হেলতে দিব না, হেলতে যখন দিব না তখন কামটা পারফেক্ট হয়ে যাব। তো এইভাবে দেখো এই লিন্টারটাও আমি ঢালি দিছি। তো সম্পূর্ণ ফাঁকা জায়গাটার মধ্যে আপনারা ভাবতে পারেন যে এই ফাঁকা জায়গাটার মধ্যে উঠে হবো, এখানে তো ইট আছে, ইটের মধ্যে তো কোনো টেনশন নাই। এটাও কিন্তু ভুল আপনাদের, কারণ এই যে পরিপূর্ণ গাঁথনিখান যে হইলো তলে থেকে উপরে উপরে পর্যন্ত, এই গাঁথনিখানে যখন ভূমিকম্প হবো এমন হেলবো, তখনই কিন্তু এই লিন্টারটা কাম দিব। যার জন্য আমি আপনাদেরকে বইলা থাকি আপনারা কোনো কামের ভিতরে মানে সিরিয়াসলি করবা, যাতে অসুবিধা হয় না। এখানে লিন্টারটা গোটা ফিটিং হয়ে গেছে, এখানে ঢালে নাই, এটা ঢালবো। আর আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবা যে কতটুকু গ্যাপ গ্যাপ দিয়ে দিছে রিংগুলা। এখানে তো পরিপূর্ণ গাঁথনি আছে, এই গ্যাপটা এত স্পেস কম করে কিসের জন্য দিল? ওটার জন্য যাতে কামটা একদম পারফেক্ট হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমি যতটুকু আপনাদেরকে দেখালাম, নিশ্চয়ই আপনারা কিবা না কিবা অল্প বুঝতে পারছেন। যার জন্য আমি আপনাদের কয়া থাকি, যদি কেউ বোঝেন নাই আপনারা কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে আমি বলে দেবো, বা কি রকম ভিডিও লাগে আমি ওটাও বলে দেবো। আমি আমার ভিডিওটা ফলো করবেন না, আমি কি কইলাম ওইটা ফলো করবা, যে কথাটা আমি মিছা কথা বললাম না সত্য কথা বললাম, এই কথাগুলো আপনারা খুব ধ্যান দিয়ে কাম করবা। কারণ এত টাকা খরচা কইরা আপনারা যদি এই সাধারণ অল্প রিং গিলে বাঁধার জন্য আপনারা গন্ডগোল কইরা দেন, তখন কিন্তু এটা কিন্তু বেয়া হয়ে যাব ফিউচারত। যার জন্য আমি বইলে থেকে আপনারা কামগুলো করার আগে বহুত কামগুলো পারফেক্ট হয়ে থাকে। আমি যেভাবে কামগুলো করতেছি এটা আমি ওইভাবে দেখাইতেছি আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে আসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, কারণ এই ধরনের নতুন নতুন টিক নিয়ে আমি প্রত্যেক দিনে আপনাদের কাছে আসি, যাতে অন্যরাও দেখতে পারে, এইভাবে কামগুলো করতে পারে। তা আমি যতটুকু কামগুলো করতেছি আমি ওটাই আপনাদেরকে দেখাইতেছি। আর এখানে দেখো আমার রুমগুলো যে হয়ে গেল, প্রত্যেকটা রুমের মধ্যে প্রহর আছে, প্রত্যেকটা রুমের মধ্যে বাইরের যেটা হাওয়া বাতাস এটা আসবো। এইভাবে কামগুলো করলে তার আগে কাম করার আগে আপনারা ড্রয়িং বানিয়ে নিবা, পারফেক্ট ড্রয়িং, যেটা আর্কিটেক্টের কাছে যা আপনারা ড্রয়িংটা পারফেক্ট করে নিবা, যাতে কামগুলো করার পর ভাঙাভাঙি করতে না হয়। কারণ ভাঙলে বহুত টাকা খরচা হয়ে যাব। আর যেটা নাকি বানাইলো একবার আবার ভাঙলো আবার বানাইলো, ওই কামটা অত পারফেক্টও হয় না। যার জন্য আমি আপনাদেরকে বলে থেকে কামটা করার আগে চিন্তা করে নিবা যে কিভাবে বানালে আমার কামটা পারফেক্ট হয়ে যাব। আর আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।